তো আমি পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যাব আমি পরেশনাথ পাহাড়ে উঠবো। হাতে যে লাঠি নিয়েছি, ওই স্লিপ টিপ যাতে না হয় সেই জন্য লাঠি ঠুকে ঠুকে যেতে হয়। তো দেখা যাক কতটা যেতে পারি। এখানে টু হুইলারের ব্যবস্থা আছে, কিন্তু আমি নিলাম না। আমি পায়ের সাহায্যেই উঠবো আপাতত। চলো দেখা যাক। এই যে একটু ঘুরিয়ে দেখাই, এই যে গেট, পাহাড়ের গেট, ওই যে লেখা আছে সবুজ কালার দিয়ে। চলো। তো আমি হর হর মহাদেব। তো আমি কিছুটা উঠে এসেছি। এখনো পর্যন্ত এটা ঠিকঠাক কাজে লাগছে না, হয়তো একটু পরে লাগবে যখন পাহাড়টা খাড়াই হবে। এখন নর্মাল এটা হাতেই আছে, যখন কাজে লাগবে তখন লাগাবো। এখন এই লাঠিটাকে আমি কাঁধে করে নিয়ে যাই, পরে লাঠিটা যদি আমাকে কাঁধে করে নিয়ে আসতে পারে ভবিষ্যৎ। চলো। লাঠি ভালোই শক্ত লাঠি, বাঁশ না কি জানি। তো পরেশনাথ পাহাড় পুরো রাস্তাটাই ঢালাই রাস্তা করা আছে বাইকগুলো যাওয়ার জন্য। চলো যাই। হর হর মহাদেব। চলো যাওয়া যাক, আবার পরে ভিডিও করছি। তো রাস্তা কমাতে হবে, এরকম বেঁকে বেঁকে দেখো। যদি আমি সোজা চলে আসতাম, এখানটা উঠতাম কষ্ট করে, তাহলে অনেকটা রাউন্ড কমে যেত। তো এই ভুলটা করলে হবে না। এখান থেকে রাস্তা দেখতে পাচ্ছি, যেটা এতটা আমাকে কন ঘুরতে হবে না। চলো যাওয়া যাক। হর হর মহাদেব। তো আমি এরকম ঘোরা পথে না গিয়ে আমি সোজাসুজি উঠছি। একটু কঠিন হবে এখান থেকে ওঠাটা, কিন্তু ভোলে বাবার কৃপায় আমি পারবো। চলো চলো। পার্বতী পাতায় হর হর মহাদেব। চলো, অনেকটা শর্টকাট করার জন্য পাহাড়ের নিচ থেকে পরেশনাথ মন্দির 9 কিলোমিটার, 9+। তো জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলছি মনে হয়। তো এই 9 কিলোমিটার আমি কিছুটা শর্টকাট নেব, যাতে 9টা 6 করা যায়। কারণ এই যে জঙ্গলের পথ দিয়ে যাওয়া, এটাই একটা অ্যাডভেঞ্চার। চাইলে ওখানে 700-800 টাকা করে বাইক পাওয়া যাচ্ছে, কিন্তু আমি সেটা করব না। কারণ ভোলে বাবা আমার সঙ্গে আছেন, তাই আমি নিজেই পারবো। গাছে আটকে যাচ্ছে। সামনে রাস্তাটা একটু দুর্গম, তোমরা দেখতেই পাচ্ছ। সোজা পাহাড়ে উঠে গেছে। চলো যাওয়া যাক। বলো পার্বতী পাত্তায় হর হর মহাদেব। সত্যি লাঠিটা খুবই কাজে লাগছে।
তো বন্ধুরা, এটাই পরেশনাথ পাহাড়, পরেশনাথ হিল যেটা আমরা সবাই বুঝি, এটাই সেইটা। তো আমি একটা রাস্তা শর্টকাট মারলাম। চলো আগে কি আছে দেখা যাক। দোকান আছে, হ্যাঁ দোকান আছে। আবার মেন রাস্তায় এলাম। এই পাহাড়ে হরিণ দেখতে পেলেও পেতে পারি, কেন কি ওখানে একটা বোর্ড আছে যে বোর্ডে হরিণের ছবি আছে। চলো যাওয়া যাক। এ ভোলে বাবা, শর্টকাট দেখতে গিয়ে তো রাস্তা গুলি গেছে, কিছু খুঁজে পাচ্ছি না। ভোলে বাবা কোথায় তুমি? কোনো মানুষের আওয়াজ পাচ্ছি না কোথাও, তো গাছপালা। পাহাড়ের উপরটা চলে আসলাম অনেকটা। ঠিক আছে, পাহাড় তো সোজাই উঠেছে, আমি সোজাই উঠতে থাকি, কোথাও না কোথাও রাস্তা আবার মিলিত হবে। কিছু তো দেখতে পাচ্ছি না, মানুষজনের আওয়াজও পাচ্ছি না। এই ভোলে বাবা একটু এগিয়ে আসো গো, আমি মরেছে। এইদিকে তো একদম নিচে খাড়াই, কোন দিক যাবো? যে কোনো দিক যেতে হবে। এদিকে উঁচু, কোনো মানুষের আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, সেই অনেক দূরে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। এটা একটা আলাদা পাহাড়, মানে এই পাহাড়টা আমি শেষ করলাম, এর পরের পাহাড়টাই পরেশনাথ হিল। চলো। ছোটোবেলায় শুনেছিলাম পাহাড়ের গুহা, তো এই ছোটোবেলায় শোনা পাহাড়ের গুহা এখন আমার চোখের সামনে দেখো। জানি না গুহার মধ্যে কী আছে, আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। জঙ্গলি শিয়াল টিয়াল থাকতে পারে সম্ভবত, আমি আর এগোলাম না, সোজা শর্টকাট ধরে খাড়াই পাহাড়ে আমি উঠতে শুরু করলাম। শর্টকাট আসতে গিয়ে বন্ধুরা আমি একটা প্রবলেমে পড়েছিলাম, যেখানে আমি কোনো রাস্তাই পাচ্ছিলাম না। তো চলো এখন পেয়েছি, যাচ্ছি। বন্ধুরা দেখতে থাকো আমার এই পাহাড়ে ওঠার ব্লগের, পরেশনাথ পাহাড়ের ব্লগের এটা প্রথম পার্ট গেল। এর পরের পার্টগুলো আরও অনেক মজার আছে, যেখানে আমি আর একা থাকবো না, আমার সঙ্গে থাকবে আরও 5 জন মানুষ। তো সেই 5 জন কারা সেটা দেখতে অবশ্যই পরের ব্লগ ভিডিওটা দেখো, কারণ আমি একা ছিলাম, হঠাৎ এই 5 জন কারা আমার সঙ্গে এলো বা আমার কাদের সঙ্গে দেখা হলো, তো সেটা দেখতে আমার পরের ভিডিওটা অবশ্যই প্লে করো। দেখতে পাবে মানুষগুলো কত ভালো, আমার একদমই অচেনা কিন্তু কত চেনা হয়ে গেছে, এবং তারা আমার সঙ্গে পুরো মন্দিরের শেষ পর্যন্ত যাবে, ঠাকুরের কাছ পর্যন্ত। তাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওটা হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো কাদের সঙ্গে আমার দেখা হয়, দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি।